মহাবন আমাজন, যার সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় ৫ কোটি বছর আগে ইওসিন যুগে। সে সময় আমাজন বেসিনে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর প্রভাবে আমাজন বনের সৃষ্টি হয়। এই বন দক্ষিণ আমেরিকার প্রায় বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। আমাজন বন এতটাই বড় যে এটি আয়তনে বাংলাদেশের প্রায় ৪০ গুণ। আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে বড় বন মহাবন আমাজন সম্পর্কে। আমাজনের নামকরণের একটা অদ্ভুত ইতিহাস আছে। প্রাচীনকাল থেকেই অভিযাত্রীরা স্বর্ণ, রৌপ্য এবং ধনরত্নের খোঁজে আমাজনে যাত্রা করত। এর মাঝে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এ বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এল ডোরাডো নামের এক গুপ্ত শহর, যা পুরোপুরি সোনার তৈরি। এই ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে, যেখানে বলা হয়েছে এল ডোরাডো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা, যাদেরকে সেখানে আমাজন নামে অভিহিত করা হয়। অভিযাত্রীরা সেই গুপ্ত শহরের সন্ধান না পেলেও সেই থেকে এই বনের নাম হয়ে যায় আমাজন। প্রায় ৯টি দেশ জুড়ে বিস্তৃত এই বনটি দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগ জুড়ে ছড়িয়ে আছে। এই বনের ৬০% ব্রাজিলে, ১৩% পেরুতে এবং বাকি অংশ কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানাতে অবস্থিত। দক্ষিণ আমেরিকার প্রায় ৪০% হল এই বন। ৬০ লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বনের অনেক জায়গায় এখনও মানুষের পদচিহ্ন পড়েনি। পৃথিবী জুড়ে রেইন ফরেস্টের অর্ধেকটাই এই আমাজন। আমাজনে রয়েছে মাত্র ২টি ঋতু, গ্রীষ্ম ও বর্ষা। এই বনে গরম আবহাওয়া প্রায় সময়ই ৮০ ডিগ্রি ফারেনহাইট থাকায় এখানে পথ চলাটা খুবই কষ্টকর। এছাড়া এখানকার আর্দ্রতা ৭৭ থেকে ৮৮%, যে কারণে অল্পতেই হাঁপিয়ে যান আমাজনে প্রবেশকারী অভিযাত্রীরা। আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। পৃথিবীর ২০% অক্সিজেন আসে এখান থেকে। আমাজন পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি। শুনতে আশ্চর্য লাগবে যে আমাজনের জঙ্গলে প্রায় ১৫০০টির মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়ার যোগ্য মাত্র ২০০টির মতো ফল। সঠিক ফল চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা অসম্ভব। এখানে রয়েছে প্রায় ৪০,০০০ প্রজাতির গাছ, ১৩০০ প্রজাতির পাখি, ৪২৭ জাতের স্তন্যপায়ী, ৪২৮ জাতের উভচর, ৩৭৮ জাতের সরীসৃপ এবং ৪৫ লাখ প্রজাতির পোকামাকড়। পাশাপাশি আমাজন নদীতে প্রায় ৩,০০০ প্রজাতির গাছ ও জলজ প্রাণী রয়েছে। প্রাণীকুলের শনাক্তকৃত ১০ ভাগের ১ ভাগ প্রাণী এই বনেই বসবাস করে। আমাজনে বাস করে জাগুয়ার, গোলাপি ডলফিন, বিশাল আকারের কুমির, পৃথিবীর অন্যতম সুন্দর পাখি ম্যাকাও পাখি। এখানকার বর্ণিল রঙের বিষাক্ত ব্যাঙের বিষে অকেজো হয়ে যেতে পারে মানুষের হৃৎপিণ্ড আর মস্তিষ্ক। এই বনের নদীতে পাওয়া যায় বিপজ্জনক বৈদ্যুতিক ইল আর মাংসাশী পিরানহা মাছ। এই বনের গাছে থাকে বিষাক্ত ট্যারেন্টুলা মাকড়সা। এছাড়াও রয়েছে হারপি ঈগল, যারা মূলত বানর শিকার করে খায়। রয়েছে হামিংবার্ড ও লাল চোখের ব্যাঙ। আছে স্বাদুপানির অন্যতম বড় মাছ পিরারুকু, যার ওজন ১৫০ কেজি পর্যন্ত হতে পারে। এখানে পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা পাওয়া যায়। আবার বিশ্বের মোট ওষুধের ২৫% কাঁচামাল আসে এই বন থেকে। মজার বিষয় হলো, হাজারো রকমের প্রাণীর সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী, যা মিলিয়ন মিলিয়ন বছর ধরে টিকে আছে। এ বনের আরেকটি বিস্ময়কর জিনিস হলো এখানকার মধ্য দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী। এই নদীর পানির তাপমাত্রা ৮৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এখানে পাওয়া যায় ভিক্টোরিয়া অ্যামাজনিয়া নামে এক ধরনের বৃহৎ আকারের জলপদ্ম। এর পাতাগুলো আয়তনে এতটাই বড় হয়ে থাকে যে এগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করতে পারে। এই বনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন নদী, যা এই বনের প্রাণশক্তি। এই নদী আমাজন অঞ্চলে জীববৈচিত্র্যের প্রধান উৎস এবং হাজার বছর ধরে গড়ে ওঠা এই বনের সূতিকাগার। পেরুর আন্দিজ পর্বত থেকে উৎপত্তি হয়ে আমাজনের বুক চিরে সাপের মতো এঁকে বেঁকে বয়ে গিয়েছে এই নদী। এই নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে। নীল নদের পর এটি পৃথিবীর দীর্ঘতম নদী।
এর দৈর্ঘ্য প্রায় 7,000 কিলোমিটার। প্রায় 1,000 উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত হয়েছে। এসব উপনদী এই বিশাল বনের মধ্যে যাতায়াতের জন্য সবচেয়ে কার্যকর পথ হিসেবেও কাজ করে। এটি পৃথিবীর একমাত্র এত বড় নদী যার ওপর কোনো সেতু নেই। কোথাও কোথাও এই নদী 10 কিলোমিটার পর্যন্ত চওড়া হতে পারে। যেখানে আমাজন নদীর পানি সমুদ্রে মিলিত হয়েছে, সেখানে নদীর মুখ এত চওড়া যে বড় আকারের একটা আস্ত দ্বীপ সেখানে অনায়াসে তলিয়ে যাবে। এ নদীর পানির প্রবাহের গতি এত বেশি যে আটলান্টিকে প্রবেশের পর তা নোনা পানির সঙ্গে মেশার আগেই সমুদ্রের বুকে 125 মাইল দূরত্ব অতিক্রম করে। প্রতিদিন 106 মিলিয়ন ঘনফুট পলিমাটি আমাজনের পানির সঙ্গে আটলান্টিকে গিয়ে পড়ে। পৃথিবীর মোট স্বাদুপানির 1/5 ধারণ করে আমাজন নদী। বলা হয়ে থাকে, আমাজন নদী থেকে যে পরিমাণ পানি প্রতিদিন আটলান্টিকে প্রবেশ করে তা দিয়ে পুরো নিউ ইয়র্ক শহরের 9 বছরের পানির চাহিদা মেটানো সম্ভব। আমাজন বনের সাথে মানুষের সম্পর্ক বেশ পুরনো। আমাজনে বসবাসরত বেশিরভাগ জনগোষ্ঠী তাদের আবাস গড়ে তুলেছিল নদী ঘেঁষা অঞ্চলগুলোতে। যাতায়াত, মাছ ধরা এবং জমির উর্বরতার ভিত্তিতে তারা বাসস্থান নির্বাচন করত। এখনও আমাজন বনে প্রায় 400 থেকে 500টি আদিবাসী গোষ্ঠীর প্রায় 2 কোটি মানুষ বসবাস করে। এরা বেশিরভাগই ব্রাজিলিয়ান। এরা পর্তুগিজ, স্প্যানিশের পাশাপাশি নিজস্ব ভাষায়ও কথা বলে। ধারণা করা হয় এদের মধ্যে কমপক্ষে 113টি আদিবাসী গোষ্ঠীর সাথে পৃথিবীর সভ্য সমাজের কোনো সম্পর্ক নেই। এসব উপজাতি গোষ্ঠীর উপস্থিতি স্যাটেলাইটের মাধ্যমে জানা গেলেও দুর্ভেদ্য জঙ্গলের ভেতরে থাকার কারণে তাদের ছবি তোলা যায়নি। এরা সভ্য মানুষের সান্নিধ্য বিন্দুমাত্র পছন্দ করে না। কাছে গেলে ছুড়ে দেয় বিষাক্ত তীর। আমাজন হলো বিশাল এবং জটিল এক জায়গা, যেখানে প্রকৃতি তৈরি করেছে এক অদ্বিতীয় ভৌগোলিক ও জৈবিক সমন্বয়, যা পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। প্রায় 2 কোটি বছর সময় লেগেছিল আমাজনের পূর্ণাঙ্গ বন পরিণত হতে। বিজ্ঞানীদের ধারণা, আমাজনের সকল গাছের প্রজাতির তালিকা তৈরি করতে গেলে 300 বছর লেগে যাবে। আমাজনে এ পর্যন্ত প্রায় 12,000 প্রজাতির গাছ আবিষ্কৃত হয়েছে। ঘন গাছের তলায় আবৃত থাকায় আমাজন বনের তলদেশ সবসময় অন্ধকারাচ্ছন্ন থাকে। এই বনের তলদেশে সূর্যের আলোর মাত্র 1% পৌঁছায়। এই বন এতটাই দুর্ভেদ্য যে বৃষ্টির পানি জঙ্গলের মাটি পর্যন্ত পৌঁছাতে সময় নেয় 10 মিনিট। যদি আমাজন একটি দেশ হতো তাহলে বিশালতার দিক থেকে এটি বিশ্বের 9ম বড় দেশ হতো। আমাজনের বুকে বেশ কিছু বৃত্তাকার নকশা দেখতে পাওয়া যায়। নকশাগুলো আজ পর্যন্ত রহস্যে ঘেরা এবং নৃতাত্ত্বিকগণ এই রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি। ধারণা করা হয় নকশাকৃত অংশগুলো সমাধি অথবা সুরক্ষা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো। প্রচলিত মতে প্রাচীন অ্যামাজনিয়ানরা এই নকশা তৈরি করেছিলেন। তবে এই নকশা আঁকার জন্য ব্যবহৃত হতে পারে তেমন কোনো যন্ত্রপাতির তথ্য গবেষণা করেও পাওয়া যায়নি। প্রাপ্ত আলামত থেকে চিহ্নিত করা যায় যে এসব স্থাপনা 1200 থেকে 1500 বছর আগে তৈরি করা হয়েছিল। বর্তমানে অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধনের কারণে দিন দিন আমাজন তার স্বকীয়তা হারাচ্ছে। 1960 সালের আগে আমাজনে প্রবেশ নিষিদ্ধ ছিল। সে সময় শুধুমাত্র প্রাচীন পদ্ধতি প্রয়োগ করে আমাজনের জমিতে চাষাবাদ করা হতো, কিন্তু আমাজনের জমিগুলো বছরের অল্প সময়ের জন্য উর্বর থাকে। সে কারণে চাষিরা সবসময় নতুন জমির খোঁজে বন উজাড় করতে শুরু করে। 1970 সালে শুরু হয় ট্রান্স আমাজনিয়ান হাইওয়ে নির্মাণের কাজ। সৌভাগ্যবশত আমাজনের জন্য হুমকিস্বরূপ এই হাইওয়ের কাজ বন্ধ হয়ে যায়। তারপর 1990 সালের মধ্যে আমাজনের 4 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার বনভূমি ধ্বংস করা হয়। 2000 সালে আমাজনের উজাড়কৃত বনভূমির পরিমাণ দাঁড়ায় 5,87,000 বর্গ কিলোমিটারে। অপরিকল্পিত বননিধনের কারণে পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করেন আগামী 50 বছরের মধ্যে আমাজনের বনাঞ্চল বিলীন হয়ে তৃণভূমিতে পরিণত হতে পারে। এত দ্রুত আমাজনের বন নিধনের কারণে বিশ্ব উষ্ণায়নেও এর বিরূপ প্রভাব পড়ছে। এর থেকে বাঁচার একমাত্র উপায় এই বনভূমি রক্ষা করা। মনে রাখতে হবে, পৃথিবীর এই ফুসফুস যতক্ষণ সচল থাকবে, মানব সমাজও ততদিন সুস্থভাবে টিকে থাকবে।